বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আশা করি ভালো আছেন। আমরাও ভালো আছি। আমরা আজকে একটা নতুন রেসিপি নিয়ে আসলাম। চিংড়ি মাছ দিয়ে কচুরলতি একটা রেসিপি রান্না করব। চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। চিংড়ি মাছগুলো দিয়ে তেলে একটু ভেজে করে একটু লবণ দিয়ে দিলাম চিংড়ি মাছের সাথে। এটা এখন একটু তেলে ভেজে নেব। চিংড়ি মাছগুলো ভেজে তেলের উপর একটু হলুদ দিলাম। এখন পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলো দিয়ে একটু তেলের উপরে একটু ভেজে ভালোভাবে একটু ভেজে নেবেন। আপনারা এভাবে রান্না করবেন। তেলের উপর একটু ভেজে পেঁয়াজগুলো ভেজে নিলাম। পেঁয়াজ চিংড়ি মাছ একটু তেলে ভেজে এখন একটু রসুন দিয়ে দিলাম, কারণ রসুনটা একটু পরে দিয়ে আগে দিলে রসুনটা পুড়ে যাবে, এই জন্য পরিমাণ মতো দিয়ে দিলাম রসুন বাটা। তারপরে আবার একটু নেড়ে ছেড়ে দেবেন। পেঁয়াজটা ভেজে চিংড়ি মাছটা ভেজে এখন একটু অল্প একটু পানি দিয়ে দিলাম, কারণ এখন একটু হলুদ মরিচের গুঁড়ো দেবো, এই জন্য। অল্প করে একটু কাঁচামরিচ দিয়ে দিলাম। এক চামচ গুঁড়ো মরিচ দিলাম। গুঁড়ো হলুদ দিয়ে দিলাম। মশলাটা কষাইতেছি ভালোভাবে। মশলাটা কষিয়ে তার ভিতরে আবার একটু চিংড়ি মাছের মাথা বেটে দিলাম। চিংড়ি মাছের মাথা বেটে দিছি। এগুলো বেটে দিলে তরকারিটা স্বাদ হয়, এই জন্য আপনারা দিয়ে খেয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। যে ভালোগুলো মশলাটা কষিয়ে এখন অল্প করে একটু পানি দিয়ে দিলাম। এখন লতি দেবো, এই জন্য যে লতিগুলো দিয়ে দিলাম। আমরা আজকে কচুরলতি চিংড়ি মাছ দিয়ে একটা রেসিপি নিয়ে আসলাম ভিডিও। লতিটা দিয়ে এখন একটু স্বাদ মতো একটু লবণ দিয়ে দিবেন। তারপরে নেড়ে ছেড়ে দিবেন। লতিটা দিয়ে ভালোভাবে এবার নেড়ে দিবেন। নেড়ে যেন মশলাটা ভালোভাবে সব জায়গায় লেগে যায়। ভালোভাবে নেড়ে চেড়ে তারপরে ঢেকে দিবেন। এই যে ঢেকে দিবেন। এই যে এখন লতিটা ভালোভাবে কষিয়ে এখন একটু গরম পানি দিয়ে দিব। গরম পানি দিলে লতিটা সিদ্ধ হয় ভালো।
পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এখন নেড়ে চেড়ে দিতেছি। উপরে পানি দিয়ে এখন ভালোভাবে নেড়ে দেবেন, তারপরে আবার একটু ঢেকে দেবেন। গরম পানি দিয়ে দিয়েছি, তাহলে সিদ্ধ হবে ভালোভাবে। এখন ঢেকে দেবেন। ঢেকে দিলাম। কচুরলতি হয়ে গেছে, যে দেখেন। কত সুন্দর দেখাইতেছে, দেখেন, মাশাআল্লাহ ভালোই দেখাইতেছে। আমাদের কাছে তো ভালো লাগে, আপনাদের কাছে কীরকম লাগে জানি না। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।